সকাল সকাল উঠে গেলাম বন্ধুরা, গুড মর্নিং। কালকে প্রত্যেকটা গাছ আমি ছাদের থেকে নিচে নিয়ে এসেছি। ছাদে একদমই রোদ লাগছিল না। ফলের গাছ সবসময় বেশি রোদই চাই। দেখো, লাউ বীজ থেকে লাউ গাছটা আস্তে আস্তে বেড়ে উঠছে। আর এই লেবু গাছটাও সব রোদের জন্য সব ঠিকঠাক আছে। চলো আরও তোমাদের দেখাই কি কি গাছ ছাদ থেকে আমি নিয়ে এসেছি। কলমি শাকটা খাওয়ার জন্য নিয়ে এসেছিলাম, ডান্টিগুলো লাগিয়ে দিয়েছিলাম, তাই কেমন সুন্দর পাতা গজিয়েছে দেখো বন্ধুরা, খাওয়ার মতন হয়ে গেছে। পেয়ারা গাছ সব ছাদ থেকে নিয়ে চলে এসেছি। ছাদে একদম ভালো করে শিশির রোদ লাগছিল না, তাই সব প্রত্যেকটা গাছ আমি নিচে নিয়ে এসেছি। ভালো করেছি না বন্ধুরা? কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই যে টগর ফুলে আমার পড়িয়ে এসেছে। বেশ বড় গাছটা ছিল, একদম গোড়ার থেকে একটু রেখে কেটে দিয়েছিলাম, দেখেই তোমরা বুঝতে পারছো। প্রত্যেকটা ডালে ডালে পড়িয়ে এসছে। জবা গাছটা এখনো পর্যন্ত আসেনি, খুব তাড়াতাড়ির মধ্যে চলে আসবে। সবেদা গাছটা তো এই যে পড়িয়ে এসেছে ফল, এবার প্রত্যেকটাতে ফল হবে। প্রত্যেকটা গাছ ছাদ থেকে নিয়ে চলে এসেছি। লেবু গাছটায় এগুলো বাইরে না রাখলে, রোদ শিশির না লাগলে তো একদম বেড়ে উঠছিল না, তার জন্য প্রত্যেকটা গাছ, এই যে কমলা লেবুর গাছটাও নিয়ে চলে এসেছি, প্রতিটা গাছ নিয়ে চলে এসেছি। এটা জামরুল, এইটা কমলা লেবুর গাছ। ভালো করে নি বন্ধুরা, রোদ লাগবে, জল লাগবে, শিশির লাগবে, তবে তো গাছ বেড়ে উঠবে। কি সুন্দর মিষ্টি রোদ, রোদ জল শিশির না হলে তো গাছ ভালো হবে না। তার জন্য প্রত্যেকটা গাছই আমি সব নিচে রেখেছি। আর ফুলের গাছগুলো সব ছাদে আছে। এই যে সবুজ হয়ে আছে প্রত্যেকটা জবা। এইটা একটা পাতাবাহার, কি ভালো লাগছে না বন্ধুরা? এই যে ভেতরে একটা পাতাবাহার। চলো, ভালো লাগলে, এখানে একটা জাম গাছও আছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না বন্ধুরা। আজকের মধ্যে এইটুকু, চলো টাটা।